থাকা মানে সমর্থন। বিস্তারিত এই বোনটার মুখ থেকে শুনুন। আপনার ওয়াইফকে আপনার বাবা মা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কিংবা আপনার পরিবার থেকে কেউ আপনার ওয়াইফকে ছোট করে কথা বলছে, আপনি সেখানে চুপ করেছিলেন, আপনি কোনো পক্ষে যাননি। সাইকোলজির ভাষায় এটাকে বলে প্যাসিভ বিট্রায়াল। যে জায়গায় আপনি অ্যাক্টিভলি হয়তো বা কিছু করছেন না, কিন্তু আপনি কোনো অ্যাকশনও নিচ্ছেন না, আপনি চুপ করে আছেন। ম্যারিড লাইফের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যখন আপনার কথা বলা উচিত তখন চুপ করে থাকা। চুপ করে থাকা সবসময় নিরপেক্ষতা না। চুপ করে থাকা মানে যা ঘটছে তা অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি সেই ঘটনাতে সম্মতি দেয়া বা মেনে নেয়া। আমাদের দেশে বিয়ের পর ছেলেদেরকে বাড়ি ছেড়ে আসতে হয় না। বাড়ি ছেড়ে, আজীবনের ঠিকানা ছেড়ে, চিরচেনা মানুষ ছেড়ে, আপনজনের গন্ধ ছেড়ে এবং নিশ্চিন্ত একটা পরিবেশ ছেড়ে নারীদেরকে আসতে হয় পুরুষের ঘরে। এটাই একটা মানুষের জন্য অনেক বড় স্যাক্রিফাইস। আপনি কি পারবেন যদি আপনাকে বলা হয় আপনার সবকিছু ছেড়ে অন্য কারো বাড়িতে সম্পূর্ণ অচেনা অজানা মানুষের মাঝখানে গিয়ে থাকতে? একদিন দুদিনের জন্য না, সারা জীবনের জন্য। পারবেন? পারবেন না। কিন্তু যুগের পর যুগ নারীদেরকে সেটা করে আসতে হচ্ছে। সব ঠিকানা ছেড়ে আসা সেই মানুষটা যখন আপনার দিকে তাকিয়ে আপনার উপর ভরসা করে আপনার পরিবারের সাথে থাকতে আসে, তখন তাকে হোমলি পরিবেশ দেয়া, তার সম্মান নিশ্চিত করা, তার সেফটি নিশ্চিত করা আপনার দায়িত্ব। তাকে ওয়েলকাম করা আপনার পরিবারের দায়িত্ব। সেই জায়গায় যদি আপনার পরিবার ঠিক উল্টোটা করে, সেখানে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হচ্ছে তার সম্মানকে প্রোটেক্ট করা, তার ভয়েস হয়ে কথা বলা, আর ভুল থাকলে একা ঘরে ডেকে তার সাথে আলাপ করা। কিন্তু আপনার পুরো পরিবারের সামনে তাকে বকাঝকা করা কিংবা ছোট করা কিংবা তার ভুল ধরার মতো অন্যায় আর হয় না। কারণ এই মানুষটা আসলে শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে এই অচেনা অজানা পরিবেশকে আপন করে নেওয়ার চেষ্টা করছে। এর মানে এই না যে আপনাকে অন্যায়ের পক্ষে থাকতে হবে। আপনার ওয়াইফ যদি অন্যায় করে, সেটা আপনি তাকে একান্তে ডেকে সংশোধন করে দিতে পারেন। তেমনি আপনার পরিবার যদি তার সাথে অন্যায় করে, আপনার প্রতিবাদ করা উচিত এবং তাদেরকেও সংশোধন করে দেওয়া উচিত। আপনার ওয়াইফ কখনো চায় না যে আপনি তাদের সাথে ঝগড়া করেন। যে মেয়ে সংসার করতে আসে, সে মেয়ে সংসার ভাঙার স্বপ্ন নিয়ে আসে না। প্রতিটি মেয়ের আজীবনের স্বপ্ন থাকে শ্বশুর বাড়িতে নিজের বাবার বাড়ির মতো সম্মান এবং আদর পাবে। বিয়ে করানোর সময় যখন আপনার বাবা মা বলে আমাদের মেয়ের মতো আদরে রাখবো, এই কথাটা কিন্তু সেই মেয়েটা এবং তার পরিবার বিশ্বাস করতে চায়, এবং সেই বিশ্বাসের উপর ভরসা করেই সে বিয়েটা করে।